আজকে আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা বিষয়ক যে একটা এই মিটিং, ওইটার ব্যাপারে আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে হেড এরও মোটামুটি সবাই এখানে আজকে উপস্থিত ছিলেন। এখানে আমাদের অনেকগুলি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। ওইগুলি প্রথমে আমি কী কী বিষয়ে আলোচনা হয়েছে ওইগুলি সম্বন্ধে আপনাদের বলি, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওইগুলি আপনারা পরে জিজ্ঞেস করেন। এক নাম্বার হলো আমাদের আলোচনা হয়েছে আজকে বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এটা মনে 5 সদস্য না 5 জন মনে হয়, 5 জন কি 6 জন, তাদের আবার একটা দেওয়া হয়েছে, তারা কোঅপ্টও করতে পারবে, যদি দরকার হয় দিতে পারবে। আমরা এটা জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আমরা আরেকটা কমিটি করে দিয়ে দিচ্ছি খোদাবক্স ভাইয়ের নেতৃত্বে। ওইটা নিয়েও আলাদা আরেকটা কমিটি আছে। না, এটা র্যাবের ভিতরে না, এটা অন্য আরেকটা বিষয়। তারপরে আমাদের আরেকটা ছিল যে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আরেকটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। বৈধ যেটা দাবি, যেটার জন্য কাজ করছে, তাদের পয়সা অবশ্যই দিতে হবে, বাট যেটা তাদের অবৈধ দাবি ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। ও ম্যাডাম, আপনি আছেন নাকি? 2 জন নাকি? ও, আপনার তো বুঝি নাই। আচ্ছা, আসেনি, একসাথে বসেন। ও, দেখি নাই। আজ হলো ঈদের গরুর হাটের ব্যাপারে, এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়। তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি হিসেবে, এই ডোনেশের চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা করে নাকি রাখে, ভলান্টিয়াররা রাখে হলো ওদেরকে ওই দিয়ে গেছে কিনা, ওই যে কী বলে হাসিলের টাকা, ওই ভলান্টিয়ার রাখে হলো যারা নেয়। আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার তাদের রাখতে হবে প্রতিটা হাটে 100 করে, মানুষের নিরাপত্তার জন্য। এবং এইটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের না হয়, এই যে কী বলে এই ছিনতাই হাতে যেন না পড়ে, এই জন্য তাদের 100 করে আনসার রাখতে হবে, অঙ্গীভূত আনসার তারা 100 করে রাখতে হবে। আর একটা হলো আমাদের ঈদে হাইওয়ে পুলিশদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারে। এবারে ওই ঈদের থেকে এই ঈদের একটু ডিফারেন্স আছে। ওই ঈদে হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গেছেই বেশি, আসার নাই। এবার হলো কি এই ঈদে হলো যাবে একদিক দা, আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে। এই জন্য কিন্তু রাস্তাটা অনেক সময় থাকে ব্যস্ত। অনেক সময় হলো কি আগে হয়তো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো, কিন্তু এই ঈদে কিন্তু ওইটা অনেক সময় হয় না। এই জন্য এইগুলির ব্যাপারে হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। আর ওইটা কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করব, আপনারা একটু যদি আমাদের একটু আগে জানান। প্লাস আপনাকেও তো একটা জার্নালিজম আছে, কী বলে ইনভেস্টিগেশন এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার হয়। আপনারা সাথে যদি জানাই দেন, সত্যি সংবাদটা জানলে আমাকেও অ্যাকশন নিতে সুবিধা হয়। কিন্তু আবার অনেক সময় আছে যে কাউরে শত্রুতাবশত কোনো কিছু করতে গেলে সেই সময় আবার একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আমার একটু অনুরোধ, আপনারা আমাদের যদি এরকম ঘটনা ঘটে দেন। আগে আপনি দেখছেন আপনারাও কিন্তু 2-1 সাংবাদিক ওই বাসের বা গরুর ট্রাকে বসে কিন্তু আসছেন, যদিও কষ্টদায়ক, কিন্তু এরকমও যদি 2-1 করেন তো কিন্তু জনগণের উপকার হয়। প্লাস আমাদেরও একটা উপকার হইল যে এই চাঁদাবাজিটা কমায় আনা যায়।
আমাদের আরেকটা হলো সবচেয়ে বড় যেই পয়েন্টটা ছিল আমাদের যে ইন্ডিয়া কিন্তু আমাদের বেশ কিছু পুশ ইন করছে এই জায়গায়, এর ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিকই বেশি, তাছাড়া আবার কিছু অন্য ইসেরও রয়ে গেছে। এই ব্যাপারে ডিটেল আমাদের এই যে ডিজি ভিজিআর আছে উনি আপনাদের বলবে। গতকাল তো আইন সংশোধন হয়েছে, অধ্যাদেশ হয়েছে, তো আপনার এখান থেকে প্রজ্ঞাপন করা প্রক্রিয়াটা কি অবস্থায় আছে বা এই প্রজ্ঞাপন হয়ে গেছে না? হয়ে গেছে, আমার মনে হয় মোস্ট প্রবলি হয়ে গেছে। আমার যেহেতু আমি এই মিটিংয়ে ছিলাম আমি বলতে আমার মনে হয়ে গেছে। না আমিও আপনাকে মোট এখানেই ছিলাম, আমিও ওই লাস্ট খবরটা আমিও আপনার বল আমার মনে হয়ে গেছে। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। মাননীয় উপদেষ্টা, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে পুলিশকে মারণাস্ত্র দেওয়া যাবে না, তো যখন কোনো অপারেশনে যাবে তো এই ক্ষেত্রে আসলে এটা কিভাবেই করবে? শুনেন, আমি একটা কথা বলছি, এপি ব্যাটালিয়নের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। এখন তো আপনাদের কিন্তু ডিটেল বলেই দিছে সেদিন আসিফ নজরুল ভাই, ডিটেল তো বলে দিছে কি ধরনের কার্যক্রম। এখন আইনে যেটা আদেশ হয়েছে না যেটা ওইটা হয়েছে আইন যেটা হয়েছে ওইটার আমরা ইসে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। ওরা তো বিভিন্ন জায়গায় উপস্থিতি ছিল, তা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, জর্দিকা মিছিল, প্রত্যুষ মিছিল, রাতের মিছিল, স্লোগান, এই বিষয়ে আপনাদের এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমার আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি আমরা অ্যাকশন নিয়ে নিব। স্যার, একটা জিনিস আমার কাছে পরিষ্কার না স্যার, যে আপনি বলেছেন যে পুলিশের কাছে কোনো মরণাস্ত্র থাকবে না, এটা কবে থেকে থাকবে? এটা ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে না আপনারা এটা প্রজ্ঞাপন দেবেন? আমরা এটার ক্ষেত্রে আজকে মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন সিদ্ধান্তটা তো একেবারে লেভেলে তো ধরেন বলার সাথে সাথে হয়ে যায় না, সময় লাগে, একটু তো সময় লাগে। স্যার, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই স্যার, খোদাবাব স্যার কে একটা কমিটি গঠন করা হয়েছে নেতৃত্ব, এইটা কি অস্ত্র ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে? যেটা এই অস্ত্র দেখবে এবং অন্যান্য জিনিসগুলো দেখবে, আরো কিছু বিষয় দেখবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে কমিটি হয়েছে, পুলিশও কমিটি করছে, কিন্তু তদন্তের আগে আপনারা 4 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখি মূলত হলো যে 950 মতো পাসপোর্ট যেটা আপনার অধীনে পাসপোর্ট বাতিল করেছে, কিন্তু ওনার পাসপোর্টটা কেবল রাখছিল, বহাল রাখছিল, লাল পাসপোর্ট। উনি তো লাল পাসপোর্ট ব্যবহার করে গেছে, পাসপোর্টের বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বা শুনেন, এইটার ক্ষেত্রে এই জন্য তো একটা কমিটি করা হয়েছে, যেহেতু অন্যান্যর ক্ষেত্রে এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা এখন হলো কি, এখন হলো কার যার 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 প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল ওটা ইনভেস্টিগেশন কমিটি দেখবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা